একদম পারফেক্ট ছোলার ডালের বরফি রেসিপি, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। এবং আজকের এই ছোলার ডালের বরফি রেসিপিটি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যাবে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বরাবরের মতন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দয়া করে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। আজ বানাবো খুব সহজে সুস্বাদু বরফি রেসিপি। তো আজকের এই ছোলার ডালের বরফি রেসিপি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ছোলার ডাল। ছোলার ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2-3 ঘন্টা যাবত আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজিয়ে রাখার কারণে আগের থেকে অনেকটা বড় হয়ে গিয়েছে। তো এবার একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে আসলেই পরিষ্কার করে ধুয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। তো এবার এখানে 3 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবং 2টা তেজপাতা, 2টা দারচিনি এবং 2টা এলাচ দিয়ে ঢাকনাটা দিয়ে আমি সেদ্ধ করে নিব। এবং যে ছিদ্রটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি। তো ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার খুব ভালোভাবে আমি ডালটা ম্যাশ করে নিব। এবার তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিব। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে ডাল ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। খুব ভালোভাবে সময় নিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো এবার প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে আসলে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা তেলের সাথে ভালো করে গরম করে নিয়ে এখানে ম্যাশ করে নেওয়া ডাল আমি দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিব। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো এবার খুব ভালোভাবে ডালের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনি দেওয়ার কারণে আগের থেকে অনেকটা পাতলা হয়ে এসেছে। তো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে রসটা টানিয়ে নিব। এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এবং যখন প্যানের গায়ে থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে যে হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হওয়ার আগেই স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সেট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে হাতে সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো এবার একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিব। তো খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এবার উপর থেকে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, যাতে দেখতে সুন্দর লাগে। তো এই যে তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ছোলার ডালের সুস্বাদু এই বরফি রেসিপি। আমার আজকের এই ছোলার ডালের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানিও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।